কিছু ওই যে আপনার মানে সিনেমার যে পোস্টার থাকে, আপনার যেগুলো বিজ্ঞাপন থাকে, ওগুলোতে দেখবেন যে ন্যাংটা মহিলাদের ছবিতে থাকে, কথা বলেন ঠিক কিনা? অর্ধ উলঙ্গ মহিলার ছবিতে থাকে। তো উনি নিচের দিকে তাকায় যাচ্ছিলেন, দেখা যায় কিছু উলঙ্গ ছবি মাটির নিচে পড়ে আছে। ওদিকে তাকায় গুনাহ হয়ে গেছে, ওই বলছে আস্তাগফিরুল্লাহ, নিচের দিকে আর তাকাবো না, তাহলে সামনের দিকে তাকাই। আর সামনের দিকে তাকা দেখে যে সামনের দিকেও মনে করেন যে একদম খুল্লুম খোলা মহিলা আসতেছে। আর মহিলাদের কাপড় তো দেখবেন ইনশাল্লাহ এখন এটা কাপড় না মশারি বোঝা যায় না, কথা বলেন ঠিক কিনা? অনেকদিন আগে কিতাবের মধ্যে পড়ছিলাম যে শেষ জামানার মানুষ এমন হবে, মহিলারা এমন পোশাক পরবে যে তাদের পোশাক পরার পরেও মনে হবে তারা উলঙ্গ। কথাটা আমার মাথার মধ্যে ধরলো না। তখন আমি বাইর হলাম একদিন, রাস্তার মধ্যে যাবার সময় একটা গাড়িতে করে যাচ্ছিলাম। তো গাড়িতে করে যখন যাচ্ছি, সামনের দিকে দেখলাম একদল মহিলা, সামনে দেখলাম একদল নারী, তারা পরেছিল শাড়ি। তাকায় দেখলাম যে শাড়ি না, যেন একটা মানে পরে আছে, যেন শাড়ি নামের ওরা যেন পরে আছে মশারি, কথা বলেন ঠিক কিনা? মশারি মার্কা শাড়ি পরে ঘুরে, যে শাড়ির ভিতর দিয়ে সব দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? তো আমি একবার চোখে পড়লো, পড়ার পরে আস্তাগফিরুল্লাহ পরে চোখটা ফিরে নিলাম। আর মনে করলাম যে যেই কিতাবের মধ্যে পড়েছিলাম যে শেষ জামানার মহিলারা পোশাক পরবে, পোশাক পরার পরও তাদের সব দেখা যাবে। বর্তমান সমাজে এই পোশাক আছে না নাই? আছে। দেখবেন যে পাখি ড্রেস আছে, কিরণমালা ড্রেস আছে আপনার, তারপর দেখবেন যে আপনার আরো সব ডিজে আপনার হচ্ছে যে ড্রেস বাইর হয়েছে। এরপর আপনার পাগলু টু, পাগলু, এগুলো আছে না নাই? ড্রেসের কোনো অভাব নাই। এরপর দেখলাম তরমুজ, এরপর দেখলাম কাঁচা বাদাম, আছে না নাই? মানে যখন যা ভাইরাল হয় তখন সেই মানে নাম দিয়ে পোশাক বাইর হয়, কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের সমাজে চলে। আজকে গুনার সয়লাভ তৈরি দেখে তো আল্লাহর ওলি মানুষ, উনি রাস্তার নিচ দিকে তাকা যাচ্ছিলেন, মনে করলেন যে গুনাহ করবো না, কিন্তু দেখে যে ওই জায়গার মধ্যে কিছু সিনেমার ন্যাংটা উলঙ্গ ছবি পড়ে আছে, ওদের তাকায় তিনি আর গুনাহ হয়ে গেল। তিনি চিন্তা করলেন সামনের দিকে তাকায়, সামনের দিকে তাকায় দেখা যায় স্কুল ছুটি হয়েছে, গার্লস স্কুলের সব মহিলারা বেপর্দা আসতেছে, মার্কেটে বেপর্দা মহিলা আছে। উনি আস্তাগফিরুল্লাহ পরে তিনি মুখটা ফিরালেন, বললেন যে ডান দিকে তাকা যায়। ডান দিকে তাকা যাকে ঘরের ভিতর থেকে জানলা দিয়ে মহিলারা দেখছে, হুজুর কি খবর? চিন্তা করলেন যে ডান দিকে তাকানো যাবে না, এদিকেও সমস্যা, তাহলে বাম দিকে তাকায়। বাম দিকে তাকাতে ওই জায়গা দেখা যায় ছাদের উপরে মহিলা, হুজুর কি খবর? মানে যেদিকে তাকায় সেদিকে খালি গুনাহ। মহিলাদের পর্দা আছে বলেন? পর্দা নাই। এরপরে হুজুর মনে করেন তাহলে কি পিছনে দিকে তাকাবো, পিছনে ঘুরে দেখা যায় ওই দিকেও মহিলা ঘুরতেছে। হাটে বাজারে যেখানে যাবেন, মার্কেটের মধ্যে চারদিকে মহিলা, কথা বলেন ঠিক কিনা? হুজুর চিন্তা করলেন কোনো দিকে যখন তাকাতে পারতেছি না, তাহলে উপর দিক তাকায় হাঁটি। উপর দিক তাকায় আছে, উপর দিক তাকাতে ছাদের উপরে সব দেখা যায় মহিলারা বসে থাকে, বলছে হুজুর কি ব্যাপার, আমাদের তাকাচ্ছেন কিসের জন্য? মানে কোনো দিকে তাকানোর বুদ্ধি নেই, চারিদিকে শুধু গুনার সয়লাভ, কথা বলেন ঠিক কিনা? এবার যান, আমি হাসির জন্য কাউকে কোনো কথা বলি না, হাসির খোরাক আমি দিই না, বোঝানোর জন্য বলতেছি এমন একটা জামানার মধ্যে আমরা বসবাস করতেছি। এই জামানার মধ্যে কোনো মানুষ যদি মনে করে যে আমি সারাদিন গুনাহ করব না, আমি রাত্রিতে গুনাহ করব না, কোনোভাবেই সম্ভব নয়। এই জামানা